তাই খুনি তারেক জিয়া যেন ফাঁসি হয়, ফাঁসি ওখানে না, আমাদের দেশে হবে। কারণ জোকার সিদ্দিক, যাকে কৌতুক সিদ্দিকও বলা যায়, আজকে বীর ছাত্র জনতার হাতে কট খাইছে। দেখেন গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে একবারে বডি বাইর করে দিছে। এটা হলো আওয়ামী লীগের 1 নম্বর চামচা বা গোলাম ছিল, যে সবসময়ই দেশের বিরুদ্ধে কথা বলতো এবং রয়ের এজেন্ট ছিল। আওয়ামী লীগের বা হাসিনার দোসর ছিল, 5টা গোলাম ছিল। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আত্মগোপনে ছিল। বীর ছাত্র জনতা তাকে আজকে পেয়ে ইচ্ছামতো গণধুলাই দিয়ে থানায় নিয়ে যাচ্ছে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ভবিষ্যতে আর কোনো দিনই ঘুরে দাঁড়াইতে পারবে না ইনশাল্লাহ। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আওয়ামী লীগের আগের নাম ছিল মুসলিম লীগ। সেই মুসলিম লীগ কিন্তু এখনও নাম আছে, কিন্তু মুসলিম লীগের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগ হয়তো নাম থাকবে, কিন্তু আওয়ামী লীগের কোনো অস্তিত্বই বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ। কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট, কোনো খুনিদের এই বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আর একটা কথা হইল, হাসিনার যতগুলো অপরাধ আছে এবং তার দোসরদের সমস্ত অপরাধের অবশ্যই বিচার করতে হবে এই সরকারকেই। হাসিনা এবং তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি যারা নির্বাচন করতে করতে আদামারা হয়ে গেছে, তারা ক্ষমতায় আসলে এই 24-এর আন্দোলনরত বীর ছাত্র জনতাকে কাঠগড়ায় দাঁড় করাবে এবং তারাও ভারতের রয় এজেন্ট হিসেবেই কাজ করবে। অতএব যেভাবেই হোক, আগে সংস্কার পরে নির্বাচন।